হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ফেসবুকে রিসেন্টলি একটি প্রবলেম দেখা দিচ্ছে। সেটি হচ্ছে যারা মূলত টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি সিস্টেমটি ইনেবলড করেছিলেন ফেসবুকের, তো তার ফলে যে কাজটি হচ্ছে, আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে যান তখন কিন্তু ওই ভেরিফিকেশন কোডটি আপনাদের মোবাইলে আসছে না, যার ফলে আপনারা কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারছেন না। তো এই প্রবলেমটার যে সম্ভাব্য সলিউশনটা, এর যে অফিসিয়াল মেথডটা, এটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে প্রসেসটা আমরা দেখাবো এটি 100% কাজ করবে। এটা আমরা বাস্তবে এটা পরীক্ষা করেই দেন আপনাদের সাথে আমরা এটা শেয়ার করছি। তো অনেকের দেখা যায় যে কোডটি দেরি করে আসে। ধরেন আপনি এখন লগ ইন করতে গেলেন, দেখেন যে এখন না আসে, রাত 12টার পরে অনেকগুলো মেসেজ চলে আসছে, বা কারো 1-2 দিন পরেও আসে। তো যাদের মূলত একদমই কোড আসে না এবং ভেরিফিকেশন কোডটা যখন রিসেন্ডে ক্লিক করেন তখন দেখেন যে লিমিট শেষ হয়ে গেছে, আপনার লেখা আসছে যে লিমিট শেষ হয়ে গেছে, ট্রাই অ্যানাদার ওয়ে, এরকম একটা অপশন আসতেছে। তো তারা যে কাজটি করবেন, তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন একটি লগ ইন প্যানেল আসছে। তো এইখানে আপনারা কোডটা আমাদের ইনপুট করতে দিতে বলতেছে। তো আমাদের মোবাইলে কোডটা আসছে না, তো আমরা এখন এটাকে কিভাবে আমাদের আইডিটাকে সিকিউর করব, বা আমাদের আইডিটাকে আমরা কিভাবে ফিরে পাবো। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন, এই যে নিড অ্যানাদার ওয়ে টু অথেন্টিকেট, এই অপশনটাই ক্লিক করবেন। বা হ্যাভিং ট্রাবল, যারা মোবাইল দিয়ে আপনার লগ ইন করার ট্রাই করছেন, দেখবেন যে নিতে একটা অপশন পাবেন হ্যাভিং ট্রাবল, এরকম একটা অপশন আছে। তো ওই অপশনে ক্লিক করলেই আপনাকে এরকম ইসে নিয়ে যাবে, এরকম একটা পপ আপে নিয়ে আসবে। তো এইখানে আপনাকে দেখবেন অনেকগুলো সিস্টেম দেখাবে, তার মধ্যে ইউজ টেক্সট মেসেজ। তো এইটার কিন্তু অনেকের লিমিট শেষ হয়ে যায়, যার ফলে এইটাও আর কাজ করে না। যাদের এইটার অপশন আসবে তারা এটা দিয়ে দেখবেন লিমিট শেষ হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন, যদি দেখেন যে আপনার টেক্সট মেসেজ পাঠানোর যে লিমিটটা সেটা ফেসবুক থেকে শেষ হয়ে গেছে, তখন আপনি যে কাজটি করবেন আদার অপশনটাই ক্লিক করবেন। এখানে আদার অপশনে ক্লিক করলে একটি অপশন পেয়ে যাবেন সাবমিট এ রিকোয়েস্ট টু ফেসবুক। ফেসবুকের কাছে সরাসরি আপনি একটি রিকোয়েস্ট করবেন যে আপনার এই প্রবলেমটা হচ্ছে। তো এটা আপনি কিভাবে করবেন, জাস্ট এই লিঙ্কটায় ক্লিক করবেন। তো এই লিঙ্কটায় ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানটায় আপনার এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটার মধ্যে আপনার ফেসবুকের যে নামটা আছে হুবহুব একইভাবে লিখতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, এইটা এখানে সিলেক্ট করতে বলতেছে। তো অনেকেই আছেন যারা মূলত জিপি ফোন ইউজ করে থাকেন, বা গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, যে সার্ভিস প্রোভাইডারগুলো আছে, আপনি যেই ফোনটা ব্যবহার করেন ওই সার্ভিস প্রোভাইডারের নাম। যদি আপনি এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে এখানে এয়ারটেল লিখবেন। লেখার পরে আপনি কোন সমস্যাটার সম্মুখীন হচ্ছেন, এখানে ইনকাউন্টারিং করতে বলছে, তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আই হ্যাভ মাই ফোন বাট আই নেভার রিসিভ মাই কোড, এই অপশনটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এখানে সংক্ষেপে লিখে দিবেন যে আই কান্ট রিসিভ ভেরিফিকেশন কোড, এইটুকু লিখলেই চলবে। লেখার পরে আপনার যে ইম্পর্টেন্ট জিনিসটা, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই জাতীয় ডকুমেন্টগুলো এখানে সাবমিট করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা অনেকেই আছি স্টুডেন্ট, আমাদের ন্যাশনাল আইডি কার্ড তৈরি হয় নাই, তো সেক্ষেত্রে তারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, আপনার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির যে আইডেন্টি কার্ডটা আছে, আইডি কার্ডটা আছে, সেই আইডি কার্ডটার ছবি তুলে আপনি এখানে আপলোড করে দিবেন। এই যে চুজ ফাইলে ক্লিক করলে দেখবেন এখানে আপনার কাছে ব্রাউজ করতে আসছে। তো ওইখান থেকে আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা যেই ডকুমেন্টেই থাকুক, আপনার স্কুল কার্ড বা কলেজ কার্ড, যে কোনো কার্ড থাকলে আপনি কার্ডটার সুন্দর করে একটি ছবি তুলবেন, ছবি তুলে স্পষ্টভাবে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরেই ফেসবুক থেকে আপনার যে মেইলটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভেট করা আছে, সেই মেইলের মধ্যে আপনাকে জানাই দিবে যে আপনার অ্যাকাউন্টটা কি তারা ব্যাক করে দিবে কিনা, বা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কি আপনাকে দেবে কিনা। যদি দেখে যে আপনার ইনফরমেশনগুলো কারেক্ট,
এটা আপনার নিজস্বই আইডি, তখন ফেসবুক থেকে যে কাজটি করবে আপনাকে ফেসবুকে থেকে ইমেল করবে, ইমেলের মধ্যে আপনাকে একটি লিঙ্ক দিবে, সেই লিঙ্কের মধ্যে বলবে যে আপনি কি এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কি রাখতে চান না বন্ধ করতে চান, তখন আপনি ওইখান থেকে বন্ধ করা অপশন পাবেন, আর আপনি ওই 2 স্টেপ ভেরিফিকেশনের নাম্বারটা রিমুভ করতে পারবেন, ওইখান থেকে সব কিছু আপনি করতে পারবেন এবং ইজিলি কিন্তু আপনি আপনার আইডিটাকে ব্যাক আনতে পারবেন। এইটাই হচ্ছে অফিসিয়াল মেথড, আর কোনো মেথড আপনি যদি ফলো করেন কাজ হবে না। এটা আমরা 100% পরীক্ষা করেই কিন্তু আপনাদের এই মেথডটা দেখাচ্ছি। তো এই মেথডটা করার পরে আপনার এটা 100% ভাবে কাজ করবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা মূলত সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, তারা আমাদের যে ওয়েবসাইটটি আছে hackshopbd.com, এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। এখানে বিভিন্ন প্রকার আপনারা সাইবার সিকিউরিটির উপরে কোর্স পাবেন, আপনারা জাস্ট হ্যাকিং কোর্স, গ্যাজেট সব কিছু আপনারা এখানে পাবেন। এখানে জাস্ট ক্লিক করলে আমাদের যে কোর্সগুলো রয়েছে, যারা মূলত ফেসবুক সিকিউরিটি সম্পর্কে জানতে চান তারা মূলত এই কোর্সটা করতে পারেন। কোর্সটা খুব ভালো মানের একটি কোর্স, এখানে আপনারা 40টার মতো ভিডিও পাবেন। তো আজকে এ পর্যন্তই।